রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ৮ ডিসেম্বর দুপুর ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পুলিশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেই তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। রাজধানীর মোহাম্মদপুরের একটি আবাসিক ফ্ল্যাটে মা মেয়েকে হত্যার ঘটনা ঘটেছে। ৮ ডিসেম্বর সকালের দিকে শাহজাহান রোডের 32/2/A বাসার ৭ম তলা 7/B ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। পরিবারের ধারণা, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত গৃহকর্মী আয়েশা। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় ২০ বছর বয়সী ওই নারী নিজেকে আয়েশা পরিচয় দিয়ে ৪ দিন আগে বাসাটিতে কাজ নেয়। আয়েশার গ্রামের বাড়ি রংপুর এবং চাচার বাসা জেনেভা ক্যাম্পে। মা মেয়েকে হত্যার পর নিহত নাফিসার স্কুল ড্রেস পরে সে বের হয়ে যায়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ভবনের বাসিন্দারা জানায় ৪৮ বছর বয়সী নিহত মালাইলা আফরোজ একজন গৃহিণী, আর মেয়ে নাফিসা বিনতে আজিজ মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। নাফিসার বাবা এমজেড আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায় নাফিসার বাবা স্কুলের উদ্দেশ্যে সকাল ৭টার দিকে বের হয়ে যান। সকাল ৭টা৫১ বোরকা পরে ওই বাসার লিফটে উঠে ৭ তলায় যায় গৃহকর্মী আয়েশা। সকাল ৯টা৩৫ কাঁধে স্কুল ব্যাগ নিয়ে স্কুল ড্রেস পরে মুখে মাস্ক লাগিয়ে বের হয়ে যায় সে। বেলা 11:30টার দিকে নাফিসার বাবা বাসায় ফিরে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। রক্তাক্ত অবস্থায় এরকম পড়ে আছে। হ্যাঁ, আমি ওইভাবে পড়ে আছে, আমি ওইভাবে দেখেছি। নিহত নাফিসার বাবা আজিজুল ইসলাম জানান, বোরকা পরিহিত মেয়েটি ৪ দিন আগে তাদের বাসার দারোয়ান খালেকের কাছে কাজের সন্ধান করলে সে বাসায় পাঠিয়ে দেয়। এরপর তার স্ত্রী মেয়েটির সঙ্গে কথা বলে কাজে রেখে দেয়। মেয়েটা কাজ শুরুর পর প্রথম ২ দিন সময় মতো এসেছে। গত ৭ ডিসেম্বর সে ৯:৩০টার দিকে আসে। আজ কি হয়েছে এটা তো আর বলার অবস্থায় নেই। পুলিশের আরেকটি সূত্র জানায়, মেয়েটি খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় হত্যা করে বাথরুমে গিয়ে গোসল করে নিজের শরীরের সমস্ত রক্ত পরিষ্কার করে নাফিসার স্কুলের ড্রেস পরে নির্দ্বিধায় গেট দিয়ে বেরিয়ে যায়। তল্লাশি করে বাথরুমে একটি সুইচ গিয়ার ও একটি ধারালো অস্ত্র পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ওই ছুরি দুটি দিয়েই মা মেয়েকে হত্যা করেছে গৃহকর্মী আয়েশা। এই ঘটনায় ওই বাসার দারোয়ান মালিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সিসি ক্যামেরা ফুটেজে আমরা এখন পর্যন্ত তাই পেয়েছি। আসলে পরবর্তীতে আমরা দেখব আর কি এটার সঙ্গে আশেপাশে আরো কোনো এন্ট্রেন্স আছে কিনা এবং আরো কেউ জড়িত রয়েছে কিনা। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, পুলিশ বেলা 11:30টার দিকে খবর পায় মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে নেওয়ার পর সে মারা যায়। পরে মৃতদেহ দুইটি ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। শেখ ফরিদ, এটিএন নিউজ।